বাংলাদেশের প্রতিটি জেলায় রয়েছে নিজস্ব কৃষ্টি ও গৌরবময় ইতিহাস। আজ আমরা জানব মাগুরা জেলার বিখ্যাত তিনজন কবি সম্পর্কে, যারা বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন। প্রথমেই আসি কবি কাজী কাদের নেওয়াজের কথায়। তিনি বাংলা সাহিত্যের আধুনিক কবিদের মধ্যে ছিলেন উল্লেখযোগ্য। তার জন্ম মাগুরা জেলার শ্রীপুরে। তার লেখা শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি আমাদের কাছে বেশ পরিচিত। এছাড়াও স্বপ্নের দিন ও আমার গ্রাম তার উল্লেখযোগ্য কবিতা। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে মরাল, দুটি পাখি দুটি তারা ও নীলকুমুদি। মাগুরার গর্ব কবি কাজী কাদের নেওয়াজ শিশু সাহিত্যেও বিশেষ অবদান রেখেছেন। এবার আসি কবি সৈয়দ আলী আহসানের কথায়। তিনি সাহিত্যে বিশেষ অবদান রাখার কারণে বাংলা একাডেমি ও 21শে পদক সহ বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি 1922 সালের মাগুরা জেলার আলুকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার লেখা কবিতা সহসা একদিন, শহর এবং নদী বহুল জনপ্রিয়। এছাড়াও তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে চাহার দরবেশ, সহচা, সচকিত ও উচ্চারণ। এর পরেই আসি মাগুরা জেলার কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ লুৎফর রহমানের কথায়। তিনি 1889 সালের মাগুরা জেলার পারনান্দুয়ালি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, পাশাপাশি সাহিত্য চর্চা ছিল তার নেশা। তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে রয়েছে মহৎ জীবন, রানী হেলেন, বাসর উপহার, ছেলেদের কারবালা ইত্যাদি। ডক্টর লুৎফর রহমানের সাহিত্যকর্ম ও সমাজসেবামূলক কার্যক্রম বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। প্রিয় দর্শক, মাগুরা জেলার আরও অজানা তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।